আজ রহমতের 10 দিন চলে যাচ্ছে, রমজান যে চোখের পলকে চলে যাচ্ছে একদম টেরই পাচ্ছি না। আজ জীবনের প্রথম পোলাও রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজ সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে সবকিছু ভিজিয়ে রাখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে যাই রান্নাঘরে, গিয়ে সবকিছু ভিজিয়ে তারপর শাওয়ার করার জন্য যাই। বাচ্চা কাচ্চাদের রেখে চলে গেলাম সুজা, তারপর ভাবলাম যে সবকিছু ভিজিয়ে রেখে দেই আর তারপর রান্না করব। আমার আম্মা অসুস্থ অসুস্থ থাকার কারণে আমার সব কাজ করতে হবে। এখানে আমি বোয়াল মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি হাতে মেখে রেখে দিলাম। আমি রান্না করব বোয়াল মাছের একটা ঝোল, আর সাথে দেখেন ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডাল দিয়ে বড়া করব। ডালের বড়া এই রমজান মাসে খেতে ভালো লাগে। জীবনের প্রথম প্রথম পোলাও রান্না করব। আসলে পোলাও রান্নার কোনো এক্সপিরিয়েন্স আমার নয়। তারপর আমি ইউটিউব দেখলাম, ইউটিউবে ঘাটাঘাটি করলাম, তারপর ভাবলাম যে হ্যাঁ আমি রান্না করতে পারবো। এই সাহসে আমি রান্না করে চলে আসলাম। এখানে দেখেন ডালের বড়া করব। ডালের বড়া করতে যা যা উপকরণ লাগে সবকিছু আমি করে নিতেছি। আজ আমি নিজের হাতে সবকিছু একা করব। একা করা যে কতটা কষ্টকর, যে একা করে সেই বুঝে। এখানে দেখেন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিতেছি। মাখানো হয়ে গেলে তারপর আমি চলে যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে। রান্নাঘরে একসাথে সবকিছু নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমি এখানে বোয়াল মাছগুলো ফ্রাই করে নিতেছি। বোয়াল মাছের একটা ভুনা রান্না করব। আর এই বোয়াল মাছটা যখন ফ্রাই করতেছি তখন তো আমার উপরে এসে তেলগুলো পড়ে যাচ্ছিল আর আমার হাতে পড়ে গেছে। আমি খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ এই মাছের তেল যখন হাতে এসে পড়লো আমার মনে হয় জানটা বেরিয়ে গেল। খুব বেশি কষ্ট লাগলো। আসলে এই রোজা রমজানের দিনে অনেক বেশি কষ্ট লাগে যখন কোনো কিছু আঘাত পাই। এখানে দেখেন আমি হচ্ছে গিয়ে এক এক করে সবগুলো করে নিতেছি। আসলে সব কাজ একসাথে করার একদম হচ্ছে গিয়ে খুব মানে টায়ার্ডনেসও কাজ করতেছে। একসাথে রমজান আর অন্য হচ্ছে গিয়ে আমার আম্মা অসুস্থ, সবকিছু মিলিয়ে গুলমাল হয়ে যাইতেছিল। জানি না, তারপর আল্লাহর নামে শুরু করে দিলাম আমার রান্না বান্না। এখানে দেখেন আমি পোলাও রান্না করতেছি আর বারবার মনে মনে জপতেছি আল্লাহ আমার পোলাওটা যেন ভালো হয়। এখানে আমি দেখেন সবকিছু দিয়ে মশলাপাতি ঠিকঠাক মতো দিয়ে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পোলাও রান্নাটা কিরকম হইতেছে। আমি একটু জাল দিয়ে দিলাম আর তারপর নিয়ে নিব গ্যাসের চুলা। এখানে হচ্ছে গিয়ে বেশি আগুন, যেহেতু বেশি আগুন তো ভাবলাম ঘুরে নিয়ে যাই গ্যাসের চুলাতে। গ্যাসের চুলাতে কম আগুন দিয়ে রান্না করবো পোলাওটা। আর এই পোলাও রান্না করতে আমার অনেক বেশি মহা মুশকিলের মধ্যে পড়তে হয়েছে, যেহেতু প্রথম প্রথম রান্না করতেছি। সবাইকে জিজ্ঞেস, ইউটিউব ঘাটাঘাটি, আসলে সবকিছু মানে মিলিয়ে তারপর আমি রান্নাটা করলাম। ফাইনালি আমার রান্নাটা খেতে অনেক বেশি ভালো হলো। এখানে দেখেন বোয়াল মাছের ভুনাটাও করে নিতেছি। বোয়াল মাছের ভুনা আমার ছেলের জন্য করব। আমার ছেলে খুব বেশি পছন্দ করে বোয়াল মাছের ভুনা। আর সাথে আমার আয়ান বাবা তো আছে, আমার আয়ান বাবাকে রেখে তারপর আমি হচ্ছে গিয়ে এখানে বসিয়ে বসিয়ে রান্না করতেছি। আর এখানে দেখেন একটু আমি ডালের দিয়ে বড়া করে নিতেছি। ডালের বড়া এখানে বসে বসে রান্না করতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি এখানে বসে রান্না করতে বেশি পছন্দ করি। আর আমার এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। এখানে আমি চুলাবাজি করে নিব। চুলাবাজি করার জন্য যা যা মশলাপাতি লাগে সবকিছু দিয়ে দিতেছি। চুলাবাজি হচ্ছে গিয়ে এই হুটো করলে ভালো লাগে। এখানে আলুটাও দিয়ে দিলাম। আলুটা ম্যাশ করে দিলে একটু মানে ভালো হয় কেটে, আর একটু সান ধরে যেটাকে বলা হয় বলা গ্রামের ভাষায়। একটু ধনিয়া পাতাটা এড করে দিলাম। ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। তো গাইজ আমার ভিডিওটি কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি চলে গেলাম আমার পোলাওয়ের জন্য। এখানে পোলাওটা হচ্ছে গিয়ে আমি নাড়তেছি, দেখতেছি যে সব দিকে মানে ভালো করে ফুটেছে কিনা। ছোট চালের পোলাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপর আমরা ইফতার করতে শুরু করলাম। দেখেন আমাদের ইফতার, আজকের ইফতার এই পর্যন্ত।